হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেশপুর থানার অন্তর্গত মহবনী গ্রাম, এবং আমরা সেই মহবনী গ্রামে এখন দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ পেছনে যে গ্রামটি, এই গ্রাম হচ্ছে সেই গ্রাম যেখানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেখব আজকে গিয়ে তার বসত ভিটা, যেখানে তিনি শিশু অবস্থায় শৈশবকালে দৌড়ে বেরিয়েছেন। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে এখানটাতে যে মাইলস্টোনে দেখা যাচ্ছে যে মহবনী গ্রাম মাত্র আর 1 কিলোমিটার, এই যে এখানে লেখা আছে। তো চলতে চলতে আমরা চলে এলাম একদম ঠিক ক্ষুদিরাম বসুর বাড়ির আগে। গিয়ে দেখব যে তিনি কীভাবে সেখানে থাকতেন বা তার সেখানে কী কী নিদর্শন রয়েছে, আরও কি সেখানে কোনো বাড়ি আছে, সব কিছু নিয়ে দেখেছি। কালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানা অন্তর্গত মহবনী গ্রামের 3রা ডিসেম্বর 1889 সালে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু হলেন পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থতম সন্তান। পরবর্তী সময়ে পুত্রের মৃত্যু আশঙ্কায় তাহারা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাদের পুত্রকে তার বড় বোনের কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু তার বড় দিদি অপরূপা দেবীর ছত্রছায়ায় ও স্নেহ ভালোবাসায় বড় হতে থাকে। অবশেষে এসে পৌঁছালাম সেই বীর শহীদ ক্ষুদিরাম বসুর বাড়ির সামনে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখানে এই যে তোরণটা করা আছে, এই তোরণটা তার বাড়ির ঠিক আগেই করা রয়েছে। আর এই যে আবেগ, এটা বলে বোঝানোর নয়। আমরা দীর্ঘ প্রায় 53 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছি। তো চলো ভেতরে যাব, গিয়ে দেখাবো গিয়ে আমরা কি দেখতে পাই সেখানে। আমার ঠিক ডান পাশে রয়েছে এখানে যে ক্ষুদিরামে কিছুক্ষণ একটা বিশ্রামাগার। আর এই যে তোরণ, এই তোরণটা যে সোজা যে পথটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ক্ষুদিরাম বসুর যে জন্মভিটা। বাড়ির ঠিক যে এই যে রাস্তা, এই রাস্তা এটা দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে। আমরা প্রবেশ করে এগিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ একটি ভাস্কর্য, এইটি হচ্ছে সেই ক্ষুদিরাম বসুর ভাস্কর্য করা রয়েছে। সোজা যাচ্ছি, দুদিকে গাছের যে সারি সারি গাছ লাগানো রয়েছে এবং লাইটিং করা রয়েছে। পাশেই রয়েছে একটি মাল্টি জিম, যেটি আনন্দপুর থানা, পশ্চিম মেদিনীপুর। আর তার ঠিক পাশে রয়েছে একটি শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার, স্থাপিত 1994, মহবনী, কেশপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে একটি কম্পিউটার রুম রয়েছে। আর
চলতে চলতেই দেখলাম যে এখানে একটি ফলক লেখা রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর বাস্তুভূমি সংরক্ষণ প্রাচীর উদ্বোধক উদ্বোধক প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় সুকুমার সেনগুপ্ত 11ই আগস্ট 1990। আর অবশেষে এই যে সেই ভাস্কর্য যেটি শহীদ ক্ষুদিরাম বসুর ভাস্কর্য। এখানে আছে একটি শহীদ ক্ষুদিরাম গ্রন্থাগার, আর এখানেও একটি গ্রন্থাগার আছে, মানে যেটা পাঠাগার ওই একই। আর এই দিকটাতে আছে একটি খোলা মাঠ, আর পাশেই রয়েছে একটি মঞ্চ যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আর এখানে আরেকটু এদিকে এইখানটাতে বিভিন্ন দোলনা বাচ্চাদের খেলার জন্য করে রাখা হয়েছে। বেশ ভালো প্রাচীর দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আর এই যে পাঁচিরে লেখা রয়েছে বিভিন্ন ক্ষুদিরাম বসুর যে বাণী সেগুলো। এখানে এসে খুব ভালো লাগছে, কারণ আমিও এই জেলারই একজন ছেলে যেখানে শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। আর এই হলো সেই জায়গা যেখানে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটা যেটাকে বলা হয় আর কি, সেটা। যদিও এখানে কোনো বাড়ি নেই, তো এখানেই তার বাড়ি ছিল আর কি, সেটা বর্তমানে এখন নেই। আর সেই জায়গাতে একটা এই ক্ষুদিরাম বসুর ভাস্কর্য করে রাখা হয়েছে। এখানে সামনে একটা যেটা মানে ফোয়ারা এরকম ধরনের কোনো একটা কিছু করা হয় আর কি, সেইটা করে রাখা হয়েছে। আর খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এই সেই জায়গা যেখানে শহীদ ক্ষুদিরাম বসু মানে শিশুবেলায় শৈশবকালে দৌড়ে বেরিয়েছেন সেই জায়গা। এই হলো সেই মাটি যেখানে একজন বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। আমি বসে আছি এখানেই, খুব ভালো লাগছে যে এখানে এসে এই মাটিতে বসার আমার সৌভাগ্য হয়েছে। এখন এই যে এখানে যে শহীদ ক্ষুদিরাম গ্রন্থাগার রয়েছে, এখানে দুটো গ্রন্থাগার রয়েছে, ওইখানে ওইদিকে একটা গ্রন্থাগার প্রথমে দেখালাম, আর এখানে একটা গ্রন্থাগার রয়েছে। আর ঠিক পাশেই রয়েছে এই যে এখানটাতে দেখতে পাচ্ছ একটি বাড়ি, এই বাড়িটাও মানে এর ঠিক ক্ষুদিরাম বসুর যে মানে জন্মভিটে তার ঠিক পাশেই রয়েছে। তো আমরা ধরে নিতেই পারি যে তাদেরও বাড়িটা ঠিক এই আদলেই হয়তো নির্মিত ছিল। বর্তমানে এখানে নেই, তো ওই বাড়িটার হয়তো আদলেই হয়তো এখানেও একটি বাড়ি ছিল এই জায়গাটায়। এটা আমরা স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটায় এখন উপস্থিত আছি। খুবই ভালো লাগছে এখানে এসে। আর ভাবলেও অবাক লাগে যে
সবথেকে কনিষ্ঠতম বিপ্লবী, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাত্র 18 বছর বয়সে তার জীবন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন ভারত মাতার জন্য, এই ভারতবর্ষের জন্য। ইনি হলেন সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। 1889 সালের 3রা ডিসেম্বর এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু। অনেকক্ষণ সময় এখানে অতিবাহিত হয়েছে, আর দেখলাম যে শহীদ ক্ষুদিরাম বসুর বিভিন্ন স্মৃতি এখানে, যে তার ভাস্কর্য এখানে ঠিক পেছনে যে ভাস্কর্য রয়েছে এটা দেখতে পেলাম, এবং তার যে বাসস্থান যেখানে তার জন্মভিটা এটাও আমরা চারদিকে ঘুরে দেখলাম। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে, এবারে ফিরে যাওয়ার পালা। অনেকটা পথ আবার ফিরে যেতে হবে। এই পেছনে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটা, এবং এর ঠিক পাশে রয়েছে একটি সুন্দর পার্কের আদলে তৈরি একটি পার্ক, যার মাঝে একটি পুকুর রয়েছে। আমরা যাব এখন ওই পার্কটা ঘুরে দেখব। যাচ্ছি ভেতরে। চারিদিকে গাছ লাগানো রয়েছে, বিভিন্ন গাছ, যেমন এখানে আম গাছ লক্ষ্য করা যাচ্ছে, মানে আম গাছ, বেশিরভাগই আম গাছ লাগানো রয়েছে আর কি। খুব সুন্দর একটি দৃশ্য। আর এখানে মাঝখানে একটা পুকুর, পুকুরের চারপাশে গাছ লাগানো রয়েছে, সারি সারি গাছ। পার্কের ভেতরে এরকম ছোট ছোট বসার জায়গা করে রাখা হয়েছে, খুব সুন্দর মার্বেল দিয়ে বাঁধানো। পুরোটা এরকম রাস্তাটা পুরো বাঁধানো রয়েছে। যদি পুরোটা যেতে পারলাম না, এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। অনেকটা বড়। এখানে এই পার্কে যখন আমরা ঘুরছিলাম, দেখতে পেলাম এই ছোটো ছোটো কয়েকটা ভাই এখানে বসে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো ওদের সঙ্গে এখন কথা বলবো, যেহেতু ওদের বাড়ি এখানেই। তো সেই শহীদ বীর ক্ষুদিরাম বসু সম্বন্ধে ওদের কাছ থেকে শুনে নেব যে ওদের যে কথা, কীভাবে ওরা এগুলো সম্বন্ধে জেনেছে। চলো তো ওদের কাছ থেকে জেনে নিচ্ছি। তো ভাই, তোমার নাম কি? বুঝবো চৌধুরী। তোমার আচ্ছা, তোমার নাম? তোমার নাম? আচ্ছা, তো এখানে যে দেখতে পাচ্ছি যে ওখানে ক্ষুদিরাম বসুর বাসস্থান, তো তোমরা এই গ্রামেরই ছেলে, তো তোমাদেরকে কেমন লাগছে, মানে যে তোমাদের যে অনুভূতি যে তোমরা এই গ্রামেরই ছেলে যেখানে শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিল, তো তোমাদেরকে এই জিনিসটা কেমন লাগছে, মানে তোমরা এই গ্রামের ছেলে হয়ে তোমাদের কেমন লাগছে? আমাদের এটা খুব গর্বের ব্যাপার যে আমাদের এই গ্রামে শহীদ ক্ষুদিরাম বসু, তিনি 18 বছর বয়সে মারা গিয়েছিলেন। তো শহীদ দেশের জন্য শহীদ হয়েছিলেন, এটাই আমাদের গর্বের ব্যাপার। এমনি আমরা সাধারণ মানুষ খুব গর্ব করি।